নিরপেক্ষ বলতে কিছু আছে? একটা নদ আর একটা কি নদী, পক্ষ আছে। নদ মানে যার পানি একদিক যায়, নদী মানে যার পানি জোয়ার ভাটা দুই দিক যায় আসে। বৃক্ষের মধ্যে নর আছে, নারী আছে, ফুলের মধ্যে পুরুষ আছে, মহিলা আছে, পরাগায়নের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে। পক্ষ আছে না নাই? বলেন। পুরুষ আছে, মহিলা আছে। হ্যাঁ, বলতে পারেন একটা তো জাতি আছে থার্ড জেন্ডার, হিজরা। হিজরা আপনারা কি বলেন? যেটার তো কোনো পক্ষ না, এটা নিরপেক্ষ। ও বাহ, নিরপেক্ষ হইতে শেষ পর্যন্ত হিজরা হইবে। হিজরাকে কি বলেন আপনারা? হিজরা, হিজরা, যেটাকে আরবিতে বলা হয় খুমসা, মুখান্নাস। বাংলাদেশে খুব আলোড়ন হয়েছে, কয়েকটা ইউপি চেয়ারম্যান বাংলাদেশে হিজরা হয়েছে। আপনারা দেখছেন না? বাস হয়েছে, চেয়ারম্যান পর্যন্ত চলবে, আবার হিজরা ধইরা মসজিদের ইমাম সাহেব বানায়। ওইটা চলবে না, চলবে? তাই নিরপেক্ষ বলতে কোনো কিছু। আল্লাহ মানুষকে কয়টা ভাগ করছে? মুমিন, মুনাফিক, কাফির। প্রশ্ন আসে তাহলে মুশরিক কোথায়? মুশরিক কাফিরের মধ্যেই আছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনাহ রাসূলুম মিনাল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয় যারা কুফরি করে কাফের হয়েছে আহলি কিতাব থেকে আর মুশরিক থেকে। তাহলে মুশরিককে আল্লাহ তাআলা রাখলেন কোন শ্রেণীতে? কাফের। বলেন, মুশরিক কোথায় আছে? ফকিহগণ বলেন, ইন্না বাইনা শিরকি ওয়াল কুফরি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। শিরক এবং কুফরের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। তার মানে প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুশরিক অবশ্যই কাফের। মানুষ কয় ভাগ? একটু জোরে মাত্র। রাতের নিস্তব্ধ পরিবেশকে তোমাদের গুঞ্জন দিয়ে সরস করতে হবে। আরো জোরে। মানুষ কয় ভাগ? মুমিন, মুনাফিক, কাফের।